2 দিন ধরে হচ্ছে যে ভাজা পোড়া দিয়ে ইফতারি করতেছিলাম, তা হচ্ছে শরীরের সঙ্গে একদমই যাচ্ছে না। পরে হচ্ছে অনেক বেশি গ্যাসের প্রবলেম হচ্ছে, তাই আজকে চিন্তা করলাম যে একটু বুট বিরিয়ানি রান্না করলাম। আর আমার হাজব্যান্ডও বলেছে বুট বিরিয়ানি রান্না করতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? রমজান মাসে অবশ্যই একটু জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে দেখি আমার হাজব্যান্ড কথা বলতেছে কয়েকটা লোকের সঙ্গে, তো শুনতেছি এই তো নাকি আজকে গরুটা বিক্রি করে দেবে। তো আসলে ভীষণ মনটা খারাপ হয়ে গেল। গরুটাকে জন্য অনেক মায়া লাগতেছিল। অনেক ছোটোবেলা থেকে গরুটা চোখের সামনে দেখেছি, আস্তে আস্তে বড় হয়েছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু দেখাশোনা করার মানুষ নেই। আর আমার একার পক্ষে এখন সম্ভবও হচ্ছে না এত কিছু সামলিয়ে ওঠা। তো এই দিক দিয়ে হচ্ছে আবার টাকা পয়সারও দরকার আছে, যেহেতু গতকালকে আমার শাশুড়ি আমাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। তো এই জন্য হচ্ছে এই তো ছোটো গরুটা আমাদের বিক্রি করে দিল। আর এই দিক দিয়ে হচ্ছে আবার যে ধানগুলো ছিল আমাদের, ধানগুলোকেও হচ্ছে বিক্রি করে দিল। মোট কথা আজকে টাকা পয়সাগুলো এভাবে হাতে জমিয়ে নিল আমার হাজব্যান্ড, কারণ কালকে হচ্ছে সব কিছু ওকে করে আমার শাশুড়ি আমাকে নিয়ে যাচ্ছে। এবার আমার হচ্ছে মেজো ননদ, দুলা ভাই। তো কাজ গুছানো মনে হয় শেষেই হয় না। এদিকে ধানগুলো নিয়ে যাওয়ার পরে একেবারে উঠোনের অবস্থা তো সেই খারাপ, বিশেষ করে হচ্ছে গোলা আর রুমের অবস্থা। তো সবগুলো হচ্ছে আজকে আবার গেদুবু অনেক হেল্প করলো। তো দুইজন মিলে হচ্ছে সব কিছু পরিষ্কার করার পরে হচ্ছে এই তো বিকালবেলা আবার রান্না করতে বসে পড়লাম। তো আজকে হচ্ছে আমি বুট বিরিয়ানি রান্না করব আতপ চালের। তো আজকেই হচ্ছে আবার এই তো দেখতে পেলেন ভ্যানে করে আমি হচ্ছে ধান ভাঙতে দিয়েছিলাম। কিছুদিন আগে হচ্ছে তো ধানগুলো শুকিয়ে নিয়েছি, আলো ধান। তো এই চালগুলো হচ্ছে আজকে ভেঙে নিয়ে আসছি, মাশাল্লাহ। আলো চাল এবং সিদ্ধ চাল দুটোই অনেক ভালো হয়েছে। তো বিরিয়ানিটা হচ্ছে এই তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে হচ্ছে আমি উঠোনে বসে এই তো রান্না বান্না করতেছিলাম। বাইরের বিকালবেলার ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল। আর এখনকার রোজাগুলো কিন্তু মাশাল্লাহ অনেক ভালো যাচ্ছে, না ঠান্ডা না গরম। আর সারাদিন রোজা থাকার পরেও একটু ক্লান্তি লাগতেছে না। এটাই কিন্তু আল্লাহর অশেষ রহমত। এই সময়ে যদি রোজা রাখতে না পারে, মনে হয় না আর এর চেয়ে ভালো কোনো দিন আসবে রোজা থাকার মতো। তো ওই দিক দিয়ে হচ্ছে রাইস কুকারে বিরিয়ানি রান্না করতেছে, আর এদিক দিয়ে হচ্ছে তো বেগুন ভাজি করে নিচ্ছি। বিরিয়ানির সঙ্গে বেগুন ভাজিটা ভালো লাগে খেতে। তার সঙ্গে হচ্ছে একটু পেঁয়াজুও বানিয়ে নিলাম, কারণ বাচ্চারা পেঁয়াজু খেতে অনেক পছন্দ করে। এবং এর সঙ্গে হচ্ছে একটু ডিম ভাজিও করে নিই। ডিম ভাজিতে বেশি করে মরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আজকে আমাকে ভাজতে বলেছে। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজিটা, কিন্তু বাচ্চারা মরিচ খেতে চায় না। তো ইফতারের আয়োজন মোটামুটি শেষ। এদিক দিয়ে হচ্ছে তো ডেকোরেশন করতেছে আমার ছেলে আর হাজব্যান্ড মিলে। ওরা অবশ্য অনেক হেল্পফুল, কারণ অনেক হেল্প করতেছে আমাকে, যেহেতু বাসায় এখন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড নেই। আর এখন হচ্ছে তো সেহরির জন্য মুরগির মাংস একটু রান্না করে নিলাম, আলু দিয়ে হচ্ছে একটু পাতলা ঝোল করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার আজকে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।